হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে একটি পোস্ট গুগলে র্যাঙ্ক করাতে হলে বা কোনো পোস্টে অর্গানিক ভিজিটর পেতে হলে অনেকগুলো বিষয় মাথায় রেখে একটি পোস্ট করতে হয়, যেমন সঠিক টাইটেল এবং মেটা ডেসক্রিপশনের ব্যবহার, এসইও অপটিমাইজ এবং ইউজফুল কন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। তাই আজকের ভিডিওতে এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনি যে কোনো কিওয়ার্ডের উপর ফুল এসইও অপটিমাইজ অর্থাৎ গুগলে র্যাঙ্ক করাতে যা যা প্রয়োজন ঠিক সেইভাবেই পোস্ট লিখতে পারবেন। এছাড়াও আপনার যে কম্পিটিটর রয়েছে তার থেকেও কিভাবে বেটার পোস্ট লিখবেন তাও দেখিয়ে দিব। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করা না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন এই যে SEO-friendly চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করব আমরা চ্যাট-জিপিটির মাধ্যমে। এখন এই চ্যাট-জিপিটির কথা শুনে অনেকে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, তাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো এই চ্যাট-জিপিটি সাধারণত ইন্টারফেস হচ্ছে ঠিক এরকম। আপনি যদি চ্যাট-জিপিটিতে কিভাবে ব্যবহার করতে হয় বা চ্যাট-জিপিটিতে কিভাবে লগ ইন করতে হয় এটা জেনে না থাকেন, তাহলে আগে আপলোড করা একটি ভিডিও দেখে নেবেন। তো আপনারা সরাসরি এই চ্যাট-জিপিটিতে লগ ইন করবেন। এই চ্যাট-জিপিটির মাধ্যমে আপনি আপনার যে কোনো প্রশ্ন বা এখান থেকে ব্লগ পোস্ট ইত্যাদি ইত্যাদি লিখে নিতে পারেন। অনেকে বলে থাকে এই চ্যাট-জিপিটি অর্থাৎ AI কন্টেন্ট লিখলে গুগলে র্যাঙ্ক করে না ইত্যাদি ইত্যাদি, অনেকগুলো ঝামেলা রয়েছে। আসলে এটা র্যাঙ্ক করে না, তবে একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমের মাধ্যমে আপনি যদি এটাকে ইউজ করতে পারেন তাহলে আপনি অল্প সময়ে অনেক ভালো মানের একটি কন্টেন্ট বা আপনার যে রিসার্চ রয়েছে সবকিছু এই চ্যাট-জিপিটির মাধ্যমে করতে পারবেন। তার জন্য দরকার সঠিকভাবে এটাকে ব্যবহার করা। তো আজকে এই চ্যাট-জিপিটির সঠিক ব্যবহারটা আমি দেখিয়ে দেবো কিভাবে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। তো সাধারণত চ্যাট-জিপিটিতে যখন আপনি লগ ইন করবেন তখন তার ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। এখান থেকে সিম্পলি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করে সেখান থেকে উত্তরটা নিতে পারেন। তো এবার এখানে দেখুন আমি কিন্তু চ্যাট-জিপিটিতে লগ ইন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন চ্যাট-জিপিটি রয়েছে, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য অপশন কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আমার এটাতে নাই। আমার এটা শুধুমাত্র ঠিক এরকম, কিন্তু এইখানে চ্যাট-জিপিটি সম্পূর্ণ আলাদা। এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান রাইটিং 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল, আপনি এটার মাধ্যমে লিখে নিতে পারবেন। এইখান থেকে আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন রয়েছে আউটর্যাঙ্ক আর্টিকেল, অর্থাৎ আপনি যে টপিকের উপর পোস্ট লিখছেন ওই টপিকে তো অলরেডি কোনো না কোনো পোস্ট গুগলের প্রথম পজিশনে রয়েছে, সেই সকল কন্টেন্টগুলো আপনি অপটিমাইজ করে তার থেকেও ভালো মানের একটি কন্টেন্ট এখান থেকে লিখতে পারেন। এছাড়া এখানে রয়েছে দেখেন ফুল এসইও অপটিমাইজ আর্টিকেল ইনক্লুডিং FAQs, তারপর এখানে রয়েছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি, রাইট এ কমপ্লিট বুক ইন, অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি এখান থেকে নিচের দিকে আসেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্ক্রিপ্ট ক্রিয়েটর, তারপর রাইট বেস্ট স্মার্ট আর্টিকেল, বেস্ট টু র্যাঙ্ক অন গুগল ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো অপশন রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2496টা অপশন কিন্তু রয়েছে। আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে করে এগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো এইটাকে আমরা সঠিকভাবে কিভাবে ব্যবহার করব, তার আগে কথা হচ্ছে এইটা আমার এখানে কিভাবে আসলো। অর্থাৎ সাধারণত চ্যাট-জিপিটি কিন্তু এরকম, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা। এটা কিভাবে আপনারা আনবেন তা অবশ্যই এই ভিডিওটি লাস্টের দিকে দেখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এইখানে আপনি যদি হিউম্যান কন্টেন্ট রাইটিং আর্টিকেল লিখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন হিউম্যান রাইটিং একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন। তার আগে একটা জিনিস দেখে নেন, এইটাতে কিন্তু 1.7 মিলিয়ন লোক কিন্তু এটা দেখছে, 1.2 মিলিয়ন লোক এটাকে কমেন্ট করেছে এবং প্রায় 7,000-এর মতো এটাকে লাইক করেছে। তো আপনি জাস্ট এটার উপর যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হিউম্যান রাইটিং এই অপশনটা এখানে চলে আসছে। এবার এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ইন, আপনি কোন ভাষাতে আউটপুটটা চান এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো ভাষা রয়েছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষাও কিন্তু রয়েছে, আপনি চাইলে এখান থেকে বাংলাতেও কিন্তু এটা লিখতে পারেন। তবে আমি সাজেস্ট করব যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, অর্থাৎ যারা ইংরেজিতে ব্লগিং করতে চান কিন্তু কন্টেন্ট কিভাবে লিখতে হয়, পোস্ট কিভাবে লিখতে হয় এটা কিছুই জানেন না, কিভাবে এসইও করতে হয় ইত্যাদি ইত্যাদি কোনো ধারণা নাই, তারা কিন্তু এই বিষয়টা ফলো করতে পারেন। আর বাংলাতে আপনি চাইলে এখানে লিখতে পারেন, তবে সঠিক ইনফরমেশন আপনি কিন্তু এখান থেকে পাবেন না। তাই যারা ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা কিন্তু বেস্ট অপরচুনিটি থাকছে। আর ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ব্লগিং করতে পারবেন, অর্থাৎ সারা দেশ থেকে আপনি কিন্তু ভিজিটর পাবেন। তার জন্য আমি রিকমেন্ড করবো যারা ইংরেজিতে কাজ করতে চান তারা কিন্তু এই সিস্টেমটা ফলো করতে পারেন। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে রাখছি, বাকি যেগুলো রয়েছে সবগুলো ডিফল্ট থাকবে। এবার এখানে বলতেছে দেখেন ইন্টার কিওয়ার্ড অর টাইটেল হিয়ার, অর্থাৎ আপনি যে বিষয়ের উপর পোস্ট করবেন বা আপনার যে কিওয়ার্ড রয়েছে সেইটা এখানে দিতে বলতেছে, অথবা আপনি যদি একটা টাইটেল আপনি বের করে থাকেন
তাহলে সেই টাইটেলটা এখানে দিতে বলতেছে। তো আমি এইখানে আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমার কিওয়ার্ড হচ্ছে অনলাইন আর্নিং, অর্থাৎ এই অনলাইন আর্নিং এর উপর বেস করেই কিন্তু আমি পোস্ট লিখতে চাই। তো এখান থেকে জাস্ট আমি ইন্টার অথবা এই যে অপশন রয়েছে এখানে যদি ক্লিক করে দিই, তাহলে এখানে দেখতে পাবেন যে টাইটেল সহ আমাকে একটা আর্টিকেল কিন্তু তারা লিখে দিবে। এখানে দেখেন কত সুন্দর একটা টাইটেল দিয়েছে, অনলাইন আর্নিং 15 বেস্ট ওয়ে টু মেক মানি অনলাইন। কত সুন্দর একটা টাইটেল। এটা কিন্তু আপনারা আবার সহজে মাথায় নাও আসতে পারতো, কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। তারপর এখানে দেখেন কত সুন্দরভাবে টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এবার এখানে ইন্ট্রোডাকশন, তারপর যে বিস্তারিতভাবে যেটা, এটা কিন্তু একের পর এক তারা লিখে দিচ্ছে। এবার এই লেখাটা দেখে অনেকে ভাবতে পারেন এখানে তো আমার পোস্টটা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে সরাসরি কপি করে পেস্ট করে দিলেই তো পোস্ট হয়ে গেল। খবরদার এই ভুলটা কখনো করবেন না, কারণ এই ভুলটা করলে আপনার এই পোস্ট কখনো গুগলে র্যাঙ্ক করবে না, কোনো ভিজিটর পাবেন না, আপনার সময়টা বৃথা যাবে। এবার বলতে পারেন যে তাহলে আমি কেন এটা দেখাচ্ছি। অবশ্যই এটার একটা সঠিক ব্যবহার রয়েছে, যেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস দেখেন, আমাদের এখানে বলেছে 15, এখানে দেখতে পাচ্ছেন 15, কিন্তু এটা এখানে 10 এসে কিন্তু থেমে গেছে। এবার অনেকে ভাবতে পারেন এটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না। আপনার জানা আছে কিনা আমি জানি না, এই চ্যাট জিপিটি কাজ করে 30 সেকেন্ডের জন্য, অর্থাৎ আপনি কোনো ইনস্ট্রাকশন দিলে তারা ওই 30 সেকেন্ড ধরে লিখবে। যদি 30 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট না হয়, তাহলে আমাদের এখানে আবারও ইনস্ট্রাকশন দিতে হবে কন্টিনিউ। তো কন্টিনিউ লিখে জাস্ট আপনি এখান থেকে এন্টার করে দিবেন, তাহলে এই চ্যাট জিপিটি যতটুকু এখানে লিখে স্টপ করছিল ওর নিচে থেকে লেখা শুরু করবে। এখানে দেখেন 10 নম্বর দিয়ে তারা স্টপ করে দিয়েছিল, আমি যখন কন্টিনিউ দিয়েছি তাহলে কিন্তু আবারও তারা 10 নম্বর থেকে স্টার্ট করছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি লিখতেই আছে। এবং আমাদের ফুল এই যে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন 15 পর্যন্ত সবকিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ তারা লিখে দিবে। তো দেখেন আমাদের 15 পর্যন্ত কিন্তু চলে আসছে। এবার এখানে দেখেন FAQ কিন্তু অ্যাড করে দিচ্ছে সুন্দরভাবে, যেটা হয়তোবা আপনি আমি যারা নতুন শুরু করছি তারা সহজে এই কাজটা করতে পারতাম না। এবং এই যে আর্টিকেলের যে ধরনটা রয়েছে এটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু গুগলও পছন্দ করে। আর এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এইগুলো কিন্তু 100% সঠিক। দেখেন আমাদের পোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। একবার পোস্টটা দেখেন কত সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিয়েছে। এবার আমাদের কাজ হবে এটা কপি করা। তবে আমি আবারও বলছি, এটা সরাসরি কপি করে পেস্ট করা যাবে না, তাহলে কোনো কাজ হবে না। তো আমি এখান থেকে পুরোপুরি এটাকে কপি করে নিচ্ছি, এভাবে সিলেক্ট করে জাস্ট লাস্ট পর্যন্ত আমি কপি করে নিচ্ছি। এবার চাইলে এখানে আপনারা অনেক কিছু ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব সরাসরি আপনাদের কম্পিউটার বা পিসির যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডটা ওপেন করে নেবেন। তো আমি এখানে নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি, এখানে আমি জাস্ট ওটা পেস্ট করে দিব। এবার এখান থেকে একটু জুম করে নিব। এখান থেকে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, এটা হচ্ছে আমাদের টাইটেলটা আমরা এখান থেকে এভাবে সাজাবো। তারপরে যে টেবিল অফ কন্টেন্ট যেগুলো দিয়েছিল এগুলো আপনারা এখানে রাখতে পারেন, না রাখলেও কোনো ব্যাপার না। এগুলো যদি আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাহলে টেবিল অফ কন্টেন্টের একটা প্লাগইন আছে যেগুলো অটোমেটিকলি এগুলো ইনক্লুড করে দেয়। আর যারা ব্লগিং নিয়ে কাজ করেন তারা সরাসরি এভাবে রেখে দিতে পারেন টেবিল অফ কন্টেন্ট এই সিস্টেমে। তবে আমার হিসেবে এটা না রাখাটাই বেটার। আমি এখান থেকে এটা কেড়ে দিচ্ছি। এবার এখান থেকে একের পর এক যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো এখানে থাকবে, একের পর এক এভাবে আসবে। এখানে দেখেন এই পর্যন্ত তারা স্টপ হয়ে গিয়েছিল, এটা এখান থেকে কেটে দিতে হবে। আমরা এখানে ইনস্ট্রাকশন দিয়েছিলাম কন্টিনিউ, এটাও কেটে দিতে হবে। এবং এখান থেকে এই যে লাইনটা এটাও আমরা কেটে দিব। আমাদের পুরোপুরি এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই যে লেখাগুলো, এই লেখাগুলো তো AI দিয়ে লেখা রয়েছে। এখন আমাদের এখানে একটু কষ্ট করতে হবে। আমি আবারও বলে রাখছি, এই যে আর্টিকেলটা লিখলেন এটা কিন্তু মাত্র 1-2 মিনিটের ভিতর আপনার সম্পূর্ণ একটা আর্টিকেল কমপ্লিট হয়ে গেল। এই 1-2 মিনিটের আর্টিকেল দিয়ে আমরা খুব ভালো কিছু করতে পারবো না। অবশ্যই আমাদের এর পিছনে সময় দিতে হবে, তাহলে আমরা এই সকল কন্টেন্ট নিয়ে অনেক ভালো পজিশনে যেতে পারবো, অনেক বেশি ভিজিটর পাবো, অনেক ইনকাম করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে আমাদের করণীয় কি আছে। এবার এই লেখাগুলোকে আমাদের পড়তে হবে। তো অনেক আছে যারা ইংরেজি বোঝেন না, সরাসরি এগুলো কপি করে নেবেন। কপি করার পর গুগল ট্রান্সলেটর ওপেন করে নেবেন। গুগল ট্রান্সলেট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে translate.google.com, এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনার যে অপশনটা ইংলিশ রয়েছে, ইংলিশ টু বাংলা এটা করে দিয়ে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখানে বলতেছে 5000 ক্যারেক্টারের বেশি নিবে না, কোনো ব্যাপার না। আমরা এখান থেকে যতটুকু পর্যন্ত আসে ততটুকু পর্যন্ত দেখবো। আমরা এখান থেকে 15 এটা বাদ দিয়ে দিচ্ছি। এবার আমাদের এই যে লেখাটা, এই লেখার সাথে সাথে আমরা এইখান থেকে ভালো করে মিলাবো। যে এইখানে যেমন রয়েছে আজকাল ডিজিটাল যুগে অনলাইনে অর্থ উপার্জন করা, জীবিকা অর্জনের জন্য, এখানে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো থাকবে AI সিস্টেমের। অর্থাৎ আমাদের এইখানে এই আর্টিকেলটাতে ব্যবহার করতে হবে সচরাচর যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়ে থাকে সেই ল্যাঙ্গুয়েজগুলো, ইজি ল্যাঙ্গুয়েজ যেটা হিউম্যান ইউজ করে থাকে। এবং গুগল হিউম্যান ল্যাঙ্গুয়েজগুলো পছন্দ করে বেশি, AI কন্টেন্টগুলো বেশি পছন্দ করে না। এজন্য আমরা এখান থেকে সুন্দরভাবে পড়ে এইগুলো এখান থেকে আপডেট করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই এত সময় কেন দেব? তো প্রথমত আপনি নিজেই ভাবেন এরকম একটা পোস্ট করতে গেলে আপনার কত সময় লাগে।
তার থেকে কিছুটা সময় আপনার রেডি পোস্ট শুধুমাত্র একটু আপডেট করে নেবেন। আপডেট করার জন্য কি করবেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিলে কি হবে, এখানে দুইটা পেজ কিন্তু ওপেন হয়ে যাচ্ছে একই। এবার এখান থেকে বাংলা টু ইংলিশ করে দিবেন, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ঘুরে যাবে। এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে বাংলা থেকে ইংরেজি হয়ে গেছে। এবার এখান থেকে আপনি এটা আপডেট করেন। যদি এখানে কোনো কিছু আপডেট করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট অ্যাড করে দেন। অ্যাড করে দিলে কি হবে, এইখানে যেটা অ্যাড করবেন এখানে ইংলিশটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই আপনি এখান থেকে একটু সময় করে সুন্দরভাবে পড়ে অর্থাৎ এখানে যেটা লেখা রয়েছে এইটার মধ্যে একটু আপডেট করে ইজি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি আমি কথা বলার সময় যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি ওই ল্যাঙ্গুয়েজে এই আর্টিকেলটা লেখার চেষ্টা করবেন। যখনই আপনি এটা লিখবেন তখন আপনার এই ইংলিশটাও কিন্তু আপডেট হয়ে যাবে। তারপর আপনি সরাসরি এখান থেকে কপি করে নেবেন। জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর আবারও আপনার যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাডে আসবেন, আসার পর এই পুরোটাকে কেটে দিবেন এবং নতুন যেটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এবার এটা আপনি আপনার ব্লগার বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন। অবশ্যই ইউজ করার জন্য এখান থেকে হেডিংটা হেডিংয়ের জায়গায় রাখবেন। তারপর এখানে ইন্ট্রোডাকশন, এটা এখান থেকে সুন্দরভাবে একটু সাব হেডিং করে দিতে পারেন, এটাকে সাব হেডিং করে দিতে পারেন, এটাকে সাব হেডিং করে দিতে পারেন। এভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আর্টিকেলটা লিখবেন। অবশ্যই তার মাঝে আপনি সুন্দরভাবে একটা ইমেজ ইউজ করবেন। বাকি যে প্রসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি কমপ্লিট করে ফেলবেন। তাহলে কি হবে, আপনার একটা হিউম্যান রাইটিং আর্টিকেল হয়ে গেল। এটাই কিন্তু গুগল এআই ধরবে না বা এটাতে কোনো রকম ঝামেলাও হবে না, অ্যাডসেন্সও অ্যাপ্রুভ হবে এবং আপনার এই পোস্টগুলো কিন্তু গুগলও র্যাঙ্ক করবে। আমি নিজেই দেখেছি, এটা কিন্তু কাজ করে 100%। তারপরে এখানে আরো কিছু অপশন রয়েছে দেখেন। আপনি যদি এখানে আসেন, আমি এখান থেকে নিউ চ্যাটটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন রয়েছে আউট র্যাঙ্ক আর্টিকেল, অর্থাৎ আপনি যদি অনলাইন আর্নিং লিখে সার্চ করেন বা আপনার যে কিওয়ার্ড রয়েছে ওইটা লিখে সার্চ করেন তাহলে গুগলে প্রথম দিকে কিছু ওয়েবসাইট দেখতে পাবেন যেগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লেখা রয়েছে, এটা হচ্ছে আমার কম্পিটিটর। আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন, কপি লিঙ্ক, বা আপনি এখান থেকে এটাকে ওপেন করতে পারেন। ওপেন করে এখান থেকে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে আসবেন, আসার পর আউট র্যাঙ্ক আর্টিকেল এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আউট র্যাঙ্ক আর্টিকেল এটা চলে আসছে। অবশ্যই এটা ইংলিশে রাখবেন। এবার বলতেছে ইউর কম্পিটিটর ইউআরএল, অর্থাৎ যেটা আমরা এখান থেকে এইমাত্র কপি করলাম সেই লিঙ্কটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর জাস্ট একটা এন্টার করে দিবেন। আপনার কিচ্ছু করার দরকার নাই, সরাসরি এই এআই কি করবে, এই আর্টিকেলটা ভালোভাবে পড়বে, পড়ার পর এটার থেকেও বেটার একটা আর্টিকেল আপনাকে লিখে দিবে, যেটা ইউজ করলে আপনার এই যে আর্টিকেলটা এই আর্টিকেলের থেকেও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এখানে দেখেন সুন্দরভাবে এই আর্টিকেলের উপর বেস করে একটা আর্টিকেল তারা এখানে লিখে দিচ্ছে। এখানে দেখেন সুন্দরভাবে তারা কিন্তু লিখে দিচ্ছে, যে সকল পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্টের উপর ডিপেন্ড করে তারা কিন্তু এখানে লিখে দিবে। তো দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে একটা আর্টিকেল লিখে দিল, সাথে কিন্তু তারা একটা ডায়াগ্রামে দিয়ে দিয়েছে, এটা আমাদের দরকার নাই। এবার এটা দেখেন একটা স্মল ভাবে লিখে দিয়েছে। আপনি যদি চান যে এটা আরো ডিটেলস ভাবে লিখবেন তাহলে আপনি এখানে আবারও ইনস্ট্রাকশন দিতে পারেন যে ডিটেলস। তো যখন আপনি ডিটেলস বলে দিবেন তখন এই প্রত্যেকটা পয়েন্টের উপর বেস করে কিন্তু তারা আরো ডিটেলস ভাবে এখানে লিখে দিবে। লেখার পর ওই একই সিস্টেম, আপনি প্রথমে নোটপ্যাডে আসবেন, তারপর গুগল ট্রান্সলেটরে যাবেন, এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। করার পর এইখানে যে লেখাটা রয়েছে এই লেখাটা আপনি আপনার মতো, অর্থাৎ হিউম্যান বা আপনি আমি কথা বলার সময় যে ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ঠিক ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আপনি এই পুরো আর্টিকেলটা আপডেট করে ফেলবেন। তারপর এখান থেকে এই লেখাটা কপি করে আপনি আপনার ব্লগে ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে। আমি এখান থেকে যদি নিউ চ্যাটে যাই তাহলে এখান থেকে আপনি চাইলে এই যে কিওয়ার্ড স্ট্র্যাটেজি এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। তারপরে এখানে ফুল এসইও অপটিমাইজ আর্টিকেল আপনি লিখতে পারেন, ইনক্লুডিং এফএকিউ ইত্যাদিতে আরো অসংখ্য অপশন রয়েছে। আপনি চাইলে এখান থেকে নেক্সট করে এগুলো দেখে ইউজ করতে পারেন। তাহলে কি হবে, একটা পোস্ট লেখার সময় আপনার যখন প্রচুর পরিমাণে রিসার্চ করা প্রয়োজন হয়, আপনার কম্পিটিটর কি ধরনের আর্টিকেল লিখেছে, আপনার কি ধরনের লেখা উচিত, কি ধরনের টাইটেল ব্যবহার করতে হবে, কি ধরনের ডেসক্রিপশন ব্যবহার করতে হবে, পোস্টের মধ্যে কি কি ইনক্লুড করতে হবে, এটা নিয়ে অনেক সময় লেগে যায়, কিন্তু যেটা আপনি এই সিস্টেমের মাধ্যমে খুবই সহজে অল্প সময়ের মধ্যে একটা স্ট্রাকচার আপনি করে নিতে পারতেছেন, একটা পোস্ট লিখে নিতে পারছেন, তারপরে আপনি সেটাকে আপডেট করতে পারতেছেন। তো আশা করি বিষয়টি কিন্তু বুঝতে পেরেছেন। এবার কথা হচ্ছে চ্যাটজিপিটির মধ্যে এই অপশনগুলো কিভাবে আনবেন। তো এটা আনার জন্য আমরা সহজে একটা ফ্রি এক্সটেনশন ব্যবহার করব। এক্সটেনশন ব্যবহার করার জন্য আপনি চাইলে এখান থেকে যে এক্সটেনশন অপশন রয়েছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এই 3 ডট অপশনে ক্লিক করে মোর টুলস অপশনে ক্লিক করে এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই এক্সটেনশনটা এখানে এনেবল রয়েছে। আমি নতুন একটা পেজে এটা এনেবল করে দেখাচ্ছি। তো আমার এখানে দেখেন ওই এক্সটেনশনটা কিন্তু নাই। তো এটা এনেবল করার জন্য এখান থেকে এক্সটেনশন অথবা 3 ডট অপশন থেকে মোর টুল এবং এখান থেকে এক্সটেনশন অপশনে ক্লিক করে দিব। এটা দেখেন এখানে অফ রয়েছে।
তো এটা ইনস্টল করার জন্য আপনারা সরাসরি এই থ্রি ডট অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিবেন এবং এখানে সার্চ করবেন AIPRM ফর চ্যাট জিপিটি, এটাতে ক্লিক করে দিবেন। তো আপনারা সরাসরি এই এক্সটেনশনের উপর একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিবেন। তাহলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার এখানে বলতেছে যে চ্যাট জিপিটি হ্যাজ বিন অ্যাডেড টু, আমার এখানে আগে থেকে এটা ইউজ করা ছিল তাই অ্যাকশনসে এটা চলে আসছে। আপনাদের এখানে কিছু অপশন দিতে পারে, অর্থাৎ সাইন ইন করতে বলতে পারে, একটা জিমেইলতে সাইন ইন করলেই কিন্তু হয়ে যাবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা এই ভিডিওটির কমেন্টে কিন্তু আপনি সরাসরি জানাতে পারেন, তাহলে আমি ওই সমস্যাটি সমাধান করে দিব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।